একটা খামখেয়ালি বাগান, অনেকটা ঠিক যেন 2 একরের জঙ্গল। কি নেই এই বাগানে? হরেক রকম ফলের গাছ, হরেক রকম ফুল, হরেক পাখি, মৌমাছি আর অবশ্যই মন ভালো করার সবুজ এবং অনেক অক্সিজেন। কাজের সময়টা ইনসাস হাতে সজাগ প্রহরা দিয়েছেন সীমান্তে। মর্টার সেলের বিকট আওয়াজ, ক্লাস্টার বোমার বিভৎসতা দেখেছেন নিজের চোখে। বেয়োনেটে বেধা হৃৎপিণ্ডের ব্যথা অনুভব করেছেন প্রতি মুহূর্তে। তাই সেনা জীবন শেষে নীতিশবাবু বেছে নিয়েছেন স্বেচ্ছায় বানপ্রস্থ। নিজের প্রায় 2 একর জমিতে তৈরি করেছেন একটা তপোবন। তার বাগানে রয়েছে জাপানের মিয়াজিকি আম, যার দাম লক্ষ টাকা প্রতি কেজি। এগুলো যদি আমি বড় করে তুলতে পারি তাহলে অনেকখানা নিজেকেও সুস্থ মনে করব। গাছগুলো তো লাগিয়ে এই বয়সে মরে গেলে হবে না, মানে নষ্ট হয়ে গেলে হবে না। এগুলোকে সুস্থভাবে বাঁচিয়ে রাখাটা আমার সব থেকে বড় চ্যালেঞ্জ এখন। সকালবেলায় যখন ব্যালকনি দিয়ে সূর্যের হলুদ রং এসে পড়ে বিছানায়, তখন পাখিরা ডেকে ডেকে ঘুম ভাঙায়। প্রতিদিন নিজের হাতে গাছের পরিচর্যা করেন নীতিশবাবু। গাছের গোড়ায় মাটি ঠিক করেন কিংবা পোকামাকড় তাড়াতে কীটনাশক দেন। একা মানুষ নীতিশবাবু। একাকিত্ব তার দুর্বলতা নয়, একাকিত্ব তার শক্তি। প্রকৃতির কোলে তিনি যেন এক সবুজ দ্বীপের রাজা। রণক কুমার শঙ্করের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।